ওই পৌরোহিত্যের দক্ষিণা, ওই পূর্ব বিবাহ কর্মের পৌরোহিত্যের দক্ষিণা 10 সহস্র মুদ্রা তো পাই নাই। তাই কহিতেছিলাম কি, এইবারের পূজা কর্মের অগ্রিম দক্ষিণা যদি দাক্ষিণ্য দেখাইয়া 1 সহস্র মুদ্রা যদি পূজা কর্মের পূর্বেই প্রদান করেন তাহলে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। এই তিথিমা, ওকে 1000 টাকা বের করে দিয়ে দাও। যান, টাকাটা বের করে দিন। টাকা তুমি বের করবে? এত কিছু কথার পর টাকা আমি বের করতে পারবো না। তুমি বের করবে? বের করব না। করবে? আমি বের করব না। করবে না? আরে ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। ঠিক আছে, এটাই ঠিক আছে। এই মেয়েটার উপরে এই জোরটাই খাটাতে হবে, নাহলে মেয়েটা রুদ্রকের বসে কিছুতেই আসবে না। নাও চাবিটা নাও, আলমারি খোলো। কেন খোলো। কেন শোনেননি আমি টাকা সরিয়ে রাখি? তুমি টাকা সরিয়ে রাখো? তুমি চাইলে গয়না বাড়ি সব সরিয়ে রাখো, ইনক্লুডিং রুদ্রিককেও। রুদ্রিক, মেয়েটাকে চলে যেতে দিস না, ওকে আটকে রাখিস। দেখ, ওর চলে যাওয়া মানে গৃহলক্ষ্মীর গৃহ ছেড়ে চলে যাওয়া। ওদের সংসারে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে শ্যামা হয়, সুনীল শক্তির কবিতা শুনতে পাই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে শুনতে পাই, তারপরে বাংলা ব্যাকরণ, রামায়ণ, মহাভারত এসব শুনতে পাই, রবীন্দ্রনাথের গান শুনতে পাই। রুদ্রিক, এই পরিবেশটাকে হারিয়ে যেতে দিস না, মেয়েটাকে চলে যেতে দিস না, ওকে আটকে রাখিস। আটকে রাখিস। ড্যাড, কিভাবে আটকাবো? কিভাবে আটকাবি সেটা তোর। ভালো না ব্যাপারটা? এই এটা কি? হ্যাঁ কি আবার দেখতে পাচ্ছ না? ফ্রুট জুস। ফ্রুট জুস কাকে দেবেন আপনি? হ্যাঁ কাকে দেবেন আপনি ফ্রুট জুস? কাকে আবার দেবো? মা লক্ষ্মীকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ ভাবলাম যে চরণামৃত হবে, তো একটা ফ্রুট জুস দিয়ে ভালো করে মা লক্ষ্মীকে মকটেল বানিয়ে তাই। হে মা লক্ষ্মী, এরা কারা? দেখো ঠাকুর, দেখো, ইনি ঠাকুরের চরণামৃতের জায়গায় মকটেল বানাচ্ছেন। উফ বাবা, সত্যি তোরা কি রে, কি তোরা মকটেল বানাচ্ছিস? আচ্ছা গ্রানি, অদ্ভুত তো, খেতে ভালো লাগে তো বানাবো না, তাই তো বানাচ্ছি। বৌদিমণি, ঠাকুরের চরণামৃত হয় দুগ্ধ দিয়ে, ঘৃত দিয়ে, তারপর একটু নারকেলের জল দেয়, বুঝতে পেরেছেন? তারপর একটু মধু দেয়, তা নাই উনি মকটেল বানাচ্ছেন। মকটেল তাও ভালো যে আপনি ককটেলের কথা বলেন। ককটেলের কথা তো আমিই বলবো। আর এই যে
টাকাটা তুমি আমার হাতে ধরিয়ে চলে এলে, এত মেজাজ কিসের তোমার? হ্যাঁ, নাও টাকাটা নাও। আমি নিতে পারবো। টাকাটা তোমাকেই নিতে হবে। আমি নেব না। নেবে না মানে? হাতটা ছাড়ুন। ছাড়বো না। হাত ছাড়ুন। আমার হাত ধরার যোগ্যতা থাকা দরকার। সে যোগ্যতা আমার আছে। না, নেই। আছে। নেই। আছে। নেই বলছি। আছে। আচ্ছা তাহলে বলুন তো, বলুন কুজ্জটিকা বান। আচ্ছা বলুন তো বিজি গিসায় কটা রস্যিকার কটা দীর্ঘিকার? বিজি গিসায় দুটো রস্যিকার একটা দীর্ঘিকার। আচ্ছা বলুন তো মোরা একই বৃন্তে দুটি কুসুম, এটা কার লেখা? কাজী নজরুল ইসলাম। আচ্ছা বলুন তো প্রিয়ংবদ সমাস? প্রিয় কথা বলে যে। আচ্ছা আর বলতে পারছি না, অনেক হয়েছে। নাও টাকাটা নাও, পানুকে দিয়ে আসো। কেন? আমি কেন দেব? কারণ তুমি এই ঘরের লক্ষ্মী। এই হোয়াট ডু মিন বাই দিস? ও ঘরের লক্ষ্মী হবে কেন? আমি তাহলে কি, আমি ঘরের লক্ষ্মী নই? নো মম, তুমি ঘরের লক্ষ্মী না, তুমি হচ্ছে ওই ওয়েস্টার্ন কালচারে যদি কোনো লক্ষ্মী থেকে থাকে না, আই ডোন্ট নো ড্যাড কি। আচ্ছা ওয়েস্টার্ন কালচারে কোনো লক্ষ্মী দেবী আছে? ইস্টার্ন কালচারে লোক থাকলেও আমার জানা নেই। তাহলে তুমি সেই। ও তাই? আচ্ছা তাহলে তুই ওকে কেন লক্ষ্মী বলছিস আমাকে ছেড়ে? হ্যাঁ বলছি। এই তুমি টাকাটা নেবে কি নেবে না? এই দেখুন আপনি একদম আমাকে মেজাজ দেখাবেন না বলে রাখলাম। বেশ করো, টাকাটা নাও, ধরুন। এই নিন আপনার টাকা। ওকে টাকা দিচ্ছ কেন? এটা ওনার প্রাপ্য, ওনার দক্ষিণা। এই বাড়ি থেকে ও কোনো দক্ষিণা নেবে না। কেন? কেন নেবে না? এটা ওনার প্রাপ্য। কারণ ফরচুনেটলি অর আনফরচুনেটলি ও আমার হাজব্যান্ড। আপনি আপনি তো অনেক কথা বলেন, পুজো ভক্তি নিয়ে অনেক কথা বলেন। এই বাড়িতে দাঁড়িয়ে আর ছোট নাইবা করলেন আমাকে, অনেক ছোট করেছেন আপনি আমাকে। আমার বান্ধবীদের সামনে, আমার বাড়িতে আমার ছোট করেছেন, আমার মন আমার আত্মাকে কষ্ট দিয়েছেন। দয়া করে এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে আর ছোট করবেন না। দয়া করে তিথির থেকে হাত পেতে টাকাটা নেবেন না। দয়া করে ব্যানার্জি বাড়িতে দাঁড়িয়ে লক্ষ্মী পুজোর দক্ষিণাটা নেবেন না। তার চেয়ে না খেয়ে থাকুন না। হ্যাঁ না খেয়ে থাকুন, অনেক বেটার। না খেয়ে মরে যান, এই অপমানের থেকে অনেক ভালো। দেবী আমি জানি আপনি রুষ্ট হইয়াছেন, আপনি হয়তো কুপিত হইয়াছেন, ক্রুদ্ধ হইয়াছেন। আপনার একটি বাক্য আমার নিকট বেদবাক্যের সমান। তাই আমি কথা দিতেছি, আমি কোনো অর্থ গ্রহণ করিব না। হ্যাঁ, এমনকি এই পূজাকর্মের কোনো দক্ষিণাও আমি গ্রহণ করিব না। কিন্তু দেবী, আপনি যে আমার নামে এতগুলি অভিযোগ করিলেন, তার একটিও কিন্তু আমার প্রাপ্য নয়। এই সব কটাই ওই মানুষটির প্রাপ্য। তিথি দেবী, আপনি গ্রহণ করুন। সিঁদুর একবার পড়েছি ঠাকুরমশাই, আর তার জন্য আজও এই বাড়িতে পড়ে আছি। এই সিঁদুরটা বিনা মন্ত্রোচ্চারণে পড়ানো হয়েছিল, বিবাহের মন্ত্র পড়া হয়নি। আর তার জন্য এই সিঁদুরটা মিথ্যে, এই বিয়ে মিথ্যে। আমি অন্যত্র বিয়ে করছি। অন্যত্র।